নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা দেশি মুরগির রেসিপি নিয়ে। মুরগি না, অবশ্য মোরগটা খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি, কারণ বড় টুকরা করলে ভিতরে মশলা ঢোকে না আর খেতে ভালো লাগে না। আমার বাসায় বড় বড় টুকরা কেউ খেতে চায় না, তাই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এখানে মুরগির মাংসটা এখন আমি হাতে মেখে, আজকে কিন্তু আমি আলু ছাড়া মুরগির মাংসটা ভুনা করব। আর এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি আস্ত পেঁয়াজ, আস্ত রসুন, সব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খাবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এখন দিয়ে দিয়েছি জিরা ও ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে বসিয়ে দেব। বন্ধুরা, খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি। আর মেখে কিন্তু এভাবে বসিয়ে দেব। আর আজকে মাংসটা রান্না করব, লাস্টে কিন্তু আমি সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব। তার জন্য এখানে কিন্তু এই যে হাতে মেখে একদম বসিয়ে দিলাম। আর দেশি মুরগি এভাবে হাতে মাখে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এখন এখানে আমি গরম মশলা দিয়ে দেব আস্ত। মাখাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 4 টুকরা দারচিনি, কয়েকটা লং, আর দিয়ে দেব এই এলাচ থেতো করে, খুব সুন্দর থেতো করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি জালটা এখন কিন্তু একটু হাই হিটে রেখেছি, যখন উতরে উঠবে তখন আমি একটু কমিয়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, এই যে একটু ফুটে উঠেছে, এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর যেহেতু আমি ভুনা করবো, এখানে কিন্তু জল কম পরিমাণে দেবো। আমি কিন্তু অতটা বেশি তেল দিই নাই, তারপরে কিন্তু অনেকটা তেল ছেড়েছে। আরও আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব আরও 5 মিনিট। এখানে কিন্তু 20 মিনিটের উপরে কষানো হয়ে গেছে। আবারও 5 মিনিট পরে চলে আসলাম, একদম তেলটা ছেড়ে দিয়েছে আর এই যে লেগে লেগে আসছে। এখন দিয়ে দেবো এখানে গরম জল। আর বন্ধুরা, মাংসটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। আর দেশি মুরগি কিন্তু এভাবে কষিয়ে রানলে খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমার কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম জল। এই যে বন্ধুরা, গরম জলটা দিয়ে দিচ্ছি। একদম ভুনা করবো বন্ধুরা, ওই জন্য জলটা কিন্তু কম করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাংসটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, এদিকে কিন্তু তেজপাতা, শুকনা লঙ্কা আর জিরা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি সরিষার তেল। আর এখন আমি মাংসের মধ্যে ঢেলে দেব। আর মাংসটা কিন্তু আমার একদম ভুনা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। বন্ধুরা, গুঁড়াটা কিন্তু দেওয়া হয়ে গেছে। ফাইনালি আমার মাংসটা রান্নাও একদম রেডি হয়ে গেছে। আর আজকের মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা কিন্তু দেশি মুরগি, আর এটা রান্না করতে আমার 3 ঘন্টা সময় লেগেছে, কিন্তু আপনাদের সাথে 5 মিনিটের ভিডিও শেয়ার করব। আর সময় লেগেছে 3 ঘন্টা। আর এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। গরম মশলা দিয়ে কিন্তু বেশি সময় জাল দিতে হয় না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর আমি কাঁচামরিচগুলো খুব সুন্দর করে ফেলে দিয়েছি, তার কারণ এর ভিতরের যে ফ্লেভারটা খুব সুন্দর করে মাংসের ভিতরে ঢুকেছে। আর আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেক অনেক ভালোবাসা দেন। আর আমার ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি অনেক দূরে আগাতে পারবো। আর সবাই দিবেন অনেক অনেক ভালোবাসা। আর এই যে চুলার জালটা কিন্তু এখন আমি অফ করে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি।
আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, তোমার দাদা ভাই আর আমার ছেলে কিন্তু চুলার উপর থেকে খেয়ে নিয়েছে, খুবই ভালো লেগেছে বলেছে। তবে আজকে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, বাই বাই।